প্রিয় দর্শক, আমার অর্গানিক আম বাগানের স্প্রে দেওয়ার কাজ চলছে। আপনারা জানেন এটি আমার একেবারে 100% রাসায়নিক মুক্ত এবং জৈব আম বাগান আমি আমার বাড়িতে করছি। তো সেখানে কি স্প্রে করছি আপনারা দেখুন। এটা হচ্ছে বাম্পার ট্রাইকো, এসিআইয়ের একটা প্রোডাক্ট। আসলে এটা মূলত ট্রাইকোডার্মা, যেটা সম্পূর্ণ জৈব একটা প্রোডাক্ট। এটা মাটিতে প্রয়োগ করার পর শিকড় পচা রোগ, শিকড় শক্তিশালী হয়, শিকড় সহজে পচে না এবং এটা একটা ছত্রাকনাশক হিসেবে কাজ করে। খুব ভালোই জৈব ছত্রাকনাশক। তো আমি আমার আম গাছগুলোতে আজকে স্প্রে করে দিচ্ছি যাতে ছত্রাক না লাগে। কয়েকদিন আগে বেশ ভারী বর্ষণ হয়েছে, কয়েকদিন ধরে বৃষ্টি গেছে, সামনে আরও বৃষ্টি আছে। তো এই মুহূর্তে আমার এই চারা গাছগুলো যেহেতু এবছর আমি লাগিয়েছি, তো বছরে এবার আমি প্রথমবার জৈব স্প্রেগুলো করে দিচ্ছি ছত্রাকনাশক। আমার এই আম বাগানে কোনো রাসায়নিক কেমিক্যাল স্প্রে করা হবে না, এটা আমি বারবারই বলছি। এবং আমি কি স্প্রে করি, কখন কি প্রয়োগ করি, সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। ইচ্ছা আছে শেয়ার করার, আপনাদেরকে দেখাবার। আমি চাচ্ছি বাংলাদেশে একটি নিরাপদ ফল আমি উপহার দিতে যাচ্ছি মানুষকে। অনেকেই চেষ্টা করছে, তারই অংশ হিসেবে আমিও চেষ্টা করছি আমার বসত বাড়িতে একটা বাগান গড়ে তুলতে, যাতে আমরা বিষমুক্ত ফল মানুষকে খাওয়াতে পারি, বেসিক্যালি বিষমুক্ত আম খাওয়াতে পারি মানুষকে। তো আমার এই কাটিমন আম বাগানটা, এটা আরও বড় বাগান করার ইচ্ছা আছে। এবছর আমি কাজে কেবল হাত দিয়েছি, প্রায় 50টার মতো গাছ এবছর আমি লাগিয়েছি, বাদবাকি গাছ আগামী বছরও লাগাবো। তো আশা করি একটি প্রাকৃতিক এবং বিষমুক্ত, রাসায়নিক মুক্ত আম বাগান আমি গড়ে তুলতে পারবো এবং সেখান থেকে আমি মানুষকে বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত, শতভাগ নিরাপদ ফল আমি উপহার দিতে পারবো। শতভাগ নিরাপদ খাদ্য উৎপাদনের ইচ্ছা আছে আমার এই বাগান থেকে। প্রিয় দর্শক, আমি সব কিছুই আপনাদের শেয়ার করব, আপনাদের দেখাবার চেষ্টা করব কখন কি প্রয়োগ করি, কখন কিভাবে আমি পরিচর্যা করি, সব কিছুই এভরিথিং আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আর আমার আপনাদের আসলে সহযোগিতা ছাড়া আগানো কঠিন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার উৎসাহ বাড়িয়ে দেবেন, যাতে করে আমি আপনাদের সামনে একটি নিরাপদ ফলের যে স্লোগান, এটাকে আরও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে নিরাপদ খাদ্য আমি ফল উপহার দিতে পারি। তো আমার ইচ্ছা এই বাগানটাকে ধীরে ধীরে বড় করা, 2-3 বছর বসে বড় করা। 1 বছরে আমি পারছি না, কারণ বাড়িতে অনেক গাছপালা, সেগুলোকে খালি করে জায়গা তারপরে আমাকে গাছ লাগাতে হবে। তো আমি চাচ্ছি যে ধীরে ধীরে একটা দক্ষিণবঙ্গে না, বাংলাদেশের একটি মোটামুটি বড় বাগানে এটাকে পরিণত করতে চাচ্ছি আমি। আমার সে স্বপ্ন আছে। আপনারা পাশে থাকবেন, আপনারা হেল্প করবেন, সাহায্য সহযোগিতা করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ।